মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে এসে রুকু পেলাম বা পরবর্তী রাকাতগুলো কিভাবে পড়ব? যে রাকাত বা যে কয় রাকাত বাকি আছে পড়তে হবে। দ্বিতীয় রাকাত পূর্ণ হলে, অর্থাৎ এক রাকাত পেলে দ্বিতীয় রাকাতে আপনি রুকু পেলেন, তার মানে আপনি 2 রাকাত পেয়েছেন, 1 রাকাত পড়বেন। আর যদি দ্বিতীয় রাকাত না পান, 1 রাকাত পান, তাহলে দ্বিতীয় রাকাত পড়ে আবার বসবেন, 2 রাকাতের বৈঠক, আবার তৃতীয় রাকাত পড়ে বসবেন। জুমার নামাজের পর কত রাকাত সুন্নত নামাজ পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 এবং 4 দুই রকমের হাদিস আছে। তা আপনি যদি 4 পড়েন, দুটোই হয়ে গেল, 2ও হলো 4ও হলো। যে ব্যক্তি তাবিজ মাদুলি শরীরে লটকালো, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। কথাটা সকল হুজুর আলেম কম বেশি জেনেও মানুষকে প্রতারণা আর শিরকে লিপ্ত করছে। তাই আমরা কিভাবে শিরক মুক্ত করব? আসলে ঢালাওভাবে এভাবে বলতে হয় না। এর পাশাপাশি, এই হাদিসের পাশাপাশি কিছু কিছু বক্তব্য আছে যেগুলোর আলোকে কোনো আলেম বলেছেন কোরআনের ফ্রেশ আয়াত দিয়ে তাবিজ দিলে শিরক হবে না। তারা এগুলোর ভিত্তিতে করেন, অনেক আলেম ফতোয়া দিয়েছেন। এই জন্য তাবিজ মাদুলি ব্যবহার করার শিরক থেকে মুক্ত হব যখন আমরা ইমানদার হয়ে যাব। হুজুরদের কাছে আর যাব না, নিজেরা দোয়া শিখে যাব। আর ইমান যতদিন না থাকবে আমরা হুজুরদের কাছে যাব, হুজুর আমাদের ঠকাবে, ভালো করবে। যে ব্যক্তি রমজান মাসে মারা গেল তার জন্য জাহান্নাম হারাম, উক্ত বক্তব্যটির সত্যতা জানতেছে, আমার জানা নেই। কোন হাদিসে এরকম আছে? আমার জানা নেই। আমাদের পাড়ায় গীবত, পরনিন্দা, অহংকার, সুদের কারবার, ফিতনা ভয়াবহ। এমন সময় অবস্থায় আপনি উল্লেখযোগ্য বইয়ের নাম বলে দিন যাতে সমাজকে এগুলো থেকে দূর করা যায়। শুধু বই দিয়ে তো দূর করা যাবে না ভাই, মানুষের কাছে যেতে হবে, তাদেরকে আল্লাহর ভয় মনে তৈরি করতে হবে, মহব্বত করে দাওয়াত দিতে হবে। তার ভিতরে আল্লাহর ভয় না হলে এগুলো যাবে না। তবে আমার লেখা রাহে বেলায়েত বইটা একটু বড় হলেও এতে এই বিষয়গুলো আসছে, যথাসম্ভব চেষ্টা করেছি। এছাড়া খুতবাতুল ইসলাম বইয়ে সব বিষয়ে আলাদা আলাদা খুতবা আছে। এটা আমার বইয়ের ভিতরে। এছাড়া সমাজে ভালো বই থাকতে পারে। আমার মেয়ের ডাক নাম রাখার পর আকিকা দিয়েছিলাম, এরপর ওই নামের সাথে অন্য নাম যোগ করে বড় নাম রেখেছিলাম, কিন্তু বড় নাম পছন্দ না হওয়ার পর 2 বার পরিবর্তন করি, সর্বশেষ যেটি রেখেছি সেটাই চূড়ান্ত করি। এভাবে নাম পরিবর্তন করা যায় কিনা? যায়, কোনো অসুবিধা নেই। এর জন্য 2বার আকিকা দেওয়া লাগে না। মসজিদে তাফহিমুল কোরআন দিতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশে বইটির লেখকের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেক্ষেত্রে আমি অন্য কোনো তফসির গ্রন্থ দিতে পারবো কিনা? তফসির তাওজিহুল কোরআন আছে, মাআরিফুল কোরআন আছে, এগুলো দেবেন। মুমতাহিনা অর্থ কি? মুমতাহিনা অর্থ মুমতাহিনা না মুমতাহিনা? দুটোই চলে। মুমতাহিনা হলে একটু শুদ্ধ হয়। মুমতাহিনা মানে পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা নিচ্ছে। যে ব্যক্তি পরীক্ষা নিচ্ছে বা দিচ্ছে তাকে মুমতাহিনা বলে। মুমতাহিন মানে যে পরীক্ষা নেয়, পরীক্ষক।